বন্ধুরা, কখনো এমন যদি হয় যে আপনার প্রিয়জনের ফোনটির গ্যালারিতে কি আছে বা হোয়াটসঅ্যাপ ইমোতে কি আছে সেটা আপনার দেখাটা খুবই জরুরি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ তার ফোনটি লক করা, তার গ্যালারি লক করা, তার ইমো লক করা, তার ফেসবুক লক করা। কিভাবে দেখবেন যদি লক করা থাকে? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি টিপস, যার সাহায্যে লক করা গ্যালারি কিংবা ইমো কিংবা ফেসবুকে কি আছে লক না খুলেই আপনি সেটা দেখতে পারবেন। তো চলুন দেখে নেই। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, এর জন্য আপনাকে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমার ফোনের গ্যালারি লক করা। আমার ফোনে আমি যদি ফেসবুকে যাই, ফেসবুক লক করা আসছে না, এখানে দেখাচ্ছে হ্যাঁ ফেসবুক লক করা। আমার ফোনে যদি আমি হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপ লক করা। এগুলো সবই লক করা, ইমো লক করা, হোয়াটসঅ্যাপ লক করা, ফেসবুক লক করা। কিন্তু আমার দেখা দরকার যে আসলে ফেসবুকে কি ছবি আছে, ইমোতে কি ছবি আছে, বা আমার গ্যালারিতে কি কি ছবি আছে সেগুলো আমার দেখা প্রয়োজন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আবার আমি এদিকে লকও খুলতে পারছি না, কারণ লক নাম্বার তো আমার জানা নেই। যদি এরকম কোনো সিচুয়েশন কখনো তৈরি হয় যে একটি ডিভাইসের লক করা জিনিসগুলো আপনার দেখা প্রয়োজন, কি আছে গ্যালারিতে সেটা আপনার দেখা প্রয়োজন, কিন্তু লক আপনি খুলতে পারছেন না, এই লকটা খুলতে হলে দেখা গেছে আপনার মোবাইলেই রিসেট দিতে হবে। মোবাইলের রিসেট দিলে আবার আপনার গ্যালারির জিনিসপত্রগুলো কিছুই থাকবে না। তো সেই ক্ষেত্রে লক করা ডিভাইসের বা লক করা স্মার্টফোনের গ্যালারি, ফেসবুক, ইমো এর কি আছে এতে, সেগুলো আমরা লক না খুলেই দেখতে পারবো। কিভাবে দেখব? খুবই ছোট্ট একটি টিপস বন্ধুরা। এই ছোট্ট একটি টিপসের মাধ্যমেই আমরা দেখতে পারবো যে আসলে আমার এই লক করা গ্যালারিতে কি আছে, লক করা ফেসবুকে কি আছে, লক করা ইমোতে কি আছে। বন্ধুরা, এর জন্য আপনার নেট কানেকশনের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার ফোনে থাকতে হবে গুগল ক্রোম। আমরা সবাই জানি কম বেশি আমাদের সবারই মোবাইলে ডিফল্টভাবে গুগল ক্রোম দেওয়াই থাকে। তো আমরা এর জন্য চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে আমরা একটা কোড টাইপ করব। আমরা লিখব, গুগল ক্রোমের এই অ্যাড্রেস বারে চলে যাব, আমরা লিখব ফাইল, FILE ফাইল, তারপর আমরা দুটো ক্লোন দিব, তারপরে স্ল্যাশ 1 2 3 তিনটা স্ল্যাশ দিব। স্ল্যাশ বলতে অবলিক যেটাকে বোঝানো হয়ে থাকে, স্ল্যাশ দিব। তারপর আমরা লিখব SD কার্ড এবং আবারও আমরা স্ল্যাশ দিব। বন্ধুরা, আপনারা কোডটি ভালো করে দেখে নিন, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। ফাইল ক্লোন স্ল্যাশ 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 SD কার্ড এবং আবারও স্ল্যাশ। এই কমান্ডটি লেখার পরে আপনি জাস্ট গো অথবা ইন্টার প্রেস করেন। এখন দেখুন এখানে মজা, সেটা হচ্ছে আপনার এই ফোনের SD কার্ডে যা যা আছে ইনক্লুডিং গ্যালারি, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু এখানে চলে এসছে। আমরা যদি দেখি, দেখুন আমার হোয়াটসঅ্যাপ, হ্যাঁ আমার ফেসবুক, আমার গ্যালারি, ইমো সব এখানে চলে এসছে। বন্ধুরা, আপনারা মনে রাখবেন গ্যালারিটা আমরা অ্যাপসের নাম অনুযায়ী গ্যালারি জানি, কিন্তু আসলে এটা বেসিক্যালি আপনি যখন SD কার্ডের ভিতরে গিয়ে খুঁজবেন তখন কোনো গ্যালারি নামে আপনি এটা পাবেন না, এটা পাবেন DCIM, এই নামটিতে আপনি SD কার্ডে এটি পাবেন। এইখানে দেখুন DCIM মানে আমার এই ফোনের গ্যালারি। আমরা গ্যালারিতে যদি একটু চেক করে দেখি যে দেখা যায় কিনা। গ্যালারিতে দেখুন এখানে অনেকগুলো ফোল্ডার আমাকে শো করছে। আমি সেই যে এই ফোল্ডারটাতে যদি যাই, এখানে যে কোনো একটা ছবিতে ক্লিক করি, দেখুন ছবিটি ওপেন হয়ে গেছে, অথচ আমার কিন্তু গ্যালারি লক করা। আমি যদি আবারও আপনাদেরকে দেখাই, আমার গ্যালারি লক করা, কিন্তু আমি ঠিকই আমি পেয়ে গেলাম আমার SD কার্ডের মধ্যে কি আছে। আমি অন্য আরেকটা দেখি, অন্য আরেকটা ফোল্ডারে যাই। আমি যদি ফেসবুকে যাই বন্ধুরা, ফেসবুকে দেখুন, ফেসবুক থেকে আমি যে কোনো একটা ছবি যদি এখানে ওপেন করি, দেখুন
ফেসবুকের ছবিও, ফেসবুক ফোল্ডারের ছবি আমার ওপেন হয়ে যাচ্ছে। এইভাবে আপনি আপনার গ্যালারির সম্পূর্ণ গ্যালারিটা আপনি পাবেন, সাথে ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছুই আপনি এখানে যা যা লক করা ছিল তার প্রত্যেকটা অপশনই, অ্যাপসই আপনি এখান থেকে দেখতে পারবেন যে ওইখানে কি কি ছবি স্টোরেজ করা আছে। অর্থাৎ পুরো মেমোরি কার্ডটাই আপনি এখানে দেখতে পারবেন যে আপনার মেমোরি কার্ডে কি ছিল, কি আছে। খুব মজা না বন্ধুরা? খুবই মজা। আপনি লক না খুলেই আপনার প্রিয়জনের বা আপনার বন্ধুর বা আপনার যে কোনো একটি ফোনের লক না খুলে আপনি দেখতে পারতেছেন যে এর মধ্যে কি রাখা আছে। তো কেমন লাগলো বন্ধুরা? কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত দিবেন। ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।